সম্মানিত ভাই, আল্লাহ নবী বলেছেন, সাহাবী মহিলা উম্মে আতিয়া বলছেন যে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নুখরিজা দাওয়াতিল খুদুর ওয়াল হুইয়াদ ওয়াল আওয়াতিক। আল্লাহ নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন মহিলাদেরকে যেন আমরা নিয়ে যাই ঈদের মাঠে, তারা বৃদ্ধা হোক, প্রৌঢ়া হোক, ঋতুবতী হোক, তরুণী হোক, শিশু হোক, যে বয়সের মহিলারা হোক না কেন তাদেরকে যেন আমরা ঈদের মাঠে নিয়ে যাই। যদি ঋতুবতী হন তারা সালাতে অংশ নেবেন না, যারা পবিত্র তারা সালাতে অংশ নেবেন, বাকিরা দোয়ায় শামিল হবেন। দোয়া বলতে হাত তোলা মোনাজাত যেটাকে বলি, সেটা কি না সেটা না আমি পরে কথা বলছি। দোয়া বলতে কি বোঝায়, হাদিসকে হাদিসের ভাবেই বুঝতে হবে, নিজের ভাব মতো ব্যাখ্যা করলে চলবে না। সম্মানিত ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত আদায় করলেন। ঈদের সালাত আদায় করলেন, প্রথমে ছিল 7 তাকবীর, পরে 5 তাকবীর, 7 5 12 তাকবীর ঈদের সালাত আদায় করার পরে পুরুষদের সামনে খুতবা দিলেন। তারপরে বিলালকে বললেন আমাকে মহিলাদের স্টেজে নিয়ে চলো। আল্লাহ নবী মহিলাদের ওখানে আলাদা ভাবে গেলেন, যাওয়ার পরে সেখানে খুতবা দিলেন, তাসাদ্দাকনা তাসাদ্দাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার। তোমরা সাদকা করো হে মহিলারা, তোমরা দান করো, আমি তোমাদেরকে জাহান্নামে বেশি বেশি দেখেছি। এক মহিলা বলে ওঠে, ইয়া রাসূলুল্লাহ আমাদের দোষ কি, বেশি বেশি জাহান্নামে যাব কেন? আল্লাহ নবী বললেন যে তোমরা বেশি বেশি অভিশাপ দাও, স্বামীকে অভিশাপ দাও, সন্তানকে অভিশাপ দাও। এক চিৎকারের জায়গায় 2 চিৎকার দিলেও আদরও করে, দুধও খাওয়ায়, পেশাব পায়খানা সব সহ্য করে, একবারের জায়গায় 2 বার থেকে 3 বার চিৎকার করে তোর মরণ হয় না কেন? বাপে জীবনেও বলবে না, বাপে কোলেও নেয় না, আদরও করে না, খুব একটা করে সামান্য, পেশাব পায়খানা কিছু সহ্য করে না, রাত্রিও জাগে না, ঘুমায়, কিন্তু কখনো ছেলেপেলেকে সহজে অভিশাপও দেয় না। কিন্তু মা আদরও করে, দুধও খাওয়ায়, পেশাব পায়খানা জ্বালা যন্ত্রণা সব সহ্য করে, আবার কথায় তোর মরণ হয় না কেন? আজরাইল তোরে চোখে দেখে না, আর কত জ্বালাবি? আল্লাহ বলেন তোমরা লানত বেশি বেশি করো, অভিশাপ বেশি বেশি দাও। স্বামী স্ত্রী ঝগড়া লাগলেই তোমার 14 গোষ্ঠী খারাপ, তুমি কি একা খারাপ? খালি বাপের বাড়ি ইসলাম ভালো, ইসলাম বাবা মা কি কারণে যে তোমার কাছে বিয়েটা দিল? নারীর স্বভাব, এটা তার দোষ নয়। আল্লাহ নবী বলেছেন তোমরা নারীর দোষ খোঁজো না, এভাবে এটা তাদের দোষ নয়। কেননা তাদের বাঁকা হাড্ডির থেকে সৃষ্টি করা হয়েছে সৃষ্টি যুগেই। আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আর হাওয়াকে সৃষ্টি করেছেন কোথা থেকে? ওই মাটি মূল, কিন্তু আদমের হাড্ডি থেকে আল্লাহ নবী বলেছেন ওদের সৃষ্টি হলো বাঁকা হাড্ডির থেকে। একটু বাঁকা কথা বলবেই, এই বাঁকা সোজা করতে চেষ্টা করো না, বেশি ঝগড়া করতে যেও না নারীর সাথে, ওকে মারতে যেও না, কেননা তাহলে বাঁকা হাড্ডি ভেঙে যাবে, ওয়াকাসরুহা তালাকুহা, এটা তালাক পর্যন্ত চলে যাবে। ওভাবেই তোমার তার জীবনটাকে মেনে নিতে হবে, চিরজীবন তোমাকে সহ্য করে যেতে হবে। নারীকেও সহ্য করতে হবে, পুরুষ তো পুরুষই, তার একটু রাগ থাকবেই, তার একটু শক্তি থাকবেই, সে একটু দমক দিবেই, আপনি একটু সহ্য করে ওর মধ্যেই আপনাকে শান্তি খুঁজতে হবে। নারীর ওই আচরণও পুরুষের বরদাস্ত করতে হবে, পুরুষের পৌরুষটাও আপনাকে সহ্য করতে হবে। দুটো মিলেই সংসার, সেখানে আনন্দ, দুঃখের মধ্যে আনন্দ আপনাকে খুঁজে নিতে হবে।